এই পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, কোনো একটা নবী রাসূলকে জামাই আদর করে পৃথিবী থেকে বিদায় হতে হয় নাই। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা ঈমানের কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন, ঠিক কিনা? ওনারা যদি খানকা বানাইয়া তসবিহ টিভি যদি মুরিদ বানাইতেন, তাহলে মূসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন ভোগ করতেন না, ঠিক কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক পয়গম্বর নবী, আপনাদেরকে তো আমি বলেছিলাম যে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ পাক 9টি সূরার মধ্যে, আল্লাহ পাক রব্বে কারীম 25টি সূরার মধ্যে 204টি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডলের মধ্যে যেতেন না। আল্লাহু আকবার। এমন এক অগ্নিকুণ্ড 40 দিন ছিলেন, কোন কোন মুফাসসির বলেন 40 দিন ছিলেন। যে পরিমাণ সময় ছিলেন, মূসা আলাইহিস সালাম শেষ জীবনে এসে বন্ধু বান্ধবদের কাছে অনুভূতি প্রকাশ করলেন, আমার আল্লাহ পাক আমাকে প্রায় 350 বছর হায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ হায়াতের মধ্যে আমি যতদিন আমি নমরুদের অগ্নিকুণ্ডলে ছিলাম, এর চাইতে বড় আরামে আয়েশা আমি কখনো ছিলাম না। সুবহানাল্লাহ। আগুনের কুণ্ডুলকে আমার আল্লাহ মূসা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। অগ্নিকুণ্ডুলকে, আগুনের সেই কুণ্ডুলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ করে দিয়ে এসি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? নহে ঠান্ডা নহে গরম। ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। কার কথা?